بسم الله الرحمن الرحيم शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আমি হায়দ্রাবাদ আসতে পারি না, সময় দিতে পারি না। মাদ্রাসার মাঠে আমরা একবার না দুইবার না তিনবার আসলাম। মাদ্রাসার মাঠে বলিবাড়ি, পাক, দাওড়া সহ হায়দ্রাবাদ সহ অনেকবার আমি এলাকায় এসেছি। এখন আপনারা অনেক দোয়া করেছিলেন, সেই জন্য যখন আমি আসতাম তখন আবার সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনত না। আপনারা বেশি দোয়া করার বদৌলতে আমার আল্লাহ আমাকে এখন সারা বাংলাদেশের আমাদের লাইনের মানুষরা যেমন চিনে, আমাদের বেলাইনের মানুষ এরাও আমার চিনে। ঠিক বলছি কিনা জানি না। এই জন্য আল্লাহ হায়াত দিলে আগের মতো কখনো আর সময় দেওয়া যাবে না, অ্যাভেলেবেল। এই মাঝে 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 যদি আল্লাহ হায়াত দেয়, যতদিনই আল্লাহ হায়াত দেয় মাঝে মাঝে ইনশাল্লাহ একটু সময় দিতে পারবো। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি অতি মেহেরবানি করে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার মাহফিল। যেই মানুষগুলা মরে গেলে কেউ আর তাদেরকে মনে রাখে না, কিন্তু 18 বছর পর্যন্ত হায়দ্রাবাদের বাচ্চাগুলা, যুবকগুলি এই হায়দ্রাবাদের কবরবাসীদের মনে রেখে 18 বার মনে করেছে। প্রতি বছর হাজার হাজার মানুষ নিয়ে এই হায়দ্রাবাদের কবরবাসীদেরকে একটু স্মরণ করতেছে। কিন্তু এই স্মরণ করার মাহফিলে আমরা ওয়াজ শুনতে আসছি, যারা ওয়াজ করতে আসছি, আমরা উভয়ই কিন্তু কবর দেশের একদিন আগে আর পরে যাত্রী। ঠিক কিনা বাবা? তো যদি কবর দেশের যাত্রী হয়ে থাকি, তাইলে মনে হয় চা খাইতে মনে চাইলেও যে অন্তত হুজুরের সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় চাটা একটু না খাবো, আগামীকাল সকালে খাবো, এই চিন্তা আসার কথা। কারণ কবর এমন একটা জায়গা, এমন একটা অবস্থা, কবরের জায়গার অবস্থা। হায় হায়, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে কুদরতি জবান মুবারকে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কবর। তুমি যেই ব্যাপারে উদাসীন, যেই ব্যাপারে তুমি একবারে উদাসীন হয়ে রয়েছ, তুমি কবরের ব্যাপারে একবারে উদাসীন হয়ে রয়েছ। পাগলারা, পাগলিরা, একটু পরেই তুমি বুঝতে পারবা ওই মাটির নিচে যা যা আছে, মাহফিল কবর, ওই পোকামাকড় কেঁচো সহ যত কিছু আছে, তারা কবরের মধ্যে কিন্তু উত্থিত হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আর এক জায়গায় বললেন, এ পাগলারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তুমি কারে আপন বানাইছো, কারে তুমি আপন বানাইলা? তুমি আপন মানুষগুনার ব্যাপারে আমি আল্লাহর কোরআন থেকেই শুনে নাও। আমার আল্লাহ বললেন, ইয়াউমা মানি হাসরের দিন, ফিররু মানি পলায়ন করবে। কোথায় পালাবে? আমার আল্লাহ বললেন, তোমার আপন ভাই যিনি আর তুমি একই মায়ের পেটে হয়েছ, আমি আল্লাহ তোমার ওই আপন ভাইয়ের ব্যাপারে বলে দিলাম, তোমার আপন ভাইটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। কে বললেন? কোরআনের কথা। কার কথা? একটা মেসেজ দেই আমি, যদি মায়া লাগে। মেসেজটা হলো, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর অনেক নির্যাতন চলছে। ঠিক নেই? খবর দেন না, খালি টেলিভিশনে দেন, খবর দেখে। নবীজি 1500 বছর আগে বলেছেন, একজন মুসলমানের যদি একটা বিষ ফোড়া হয়, 250 কোটি মুসলমানের প্রত্যেকের একরকম ব্যথা অনুভব করতে হবে, তাইলে আপনি মুসলমান।
ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, একদিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, আজকে 76টা বছর। সোজা কথা না, কিন্তু 76টা বছর ফিলিস্তিনের এই ভাই বোনদের উপর নির্যাতন চলছে। দুঃখ রাখবেন কোথায়? 126টা দেশ ভোট দিল জাতিসংঘের, আমরা যুদ্ধ চাই না, ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না। 57টা মুসলিম দেশ, তার মধ্যে 54টা দেশ ভোট দিয়েছে ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না। 3টা দেশ ভোট দেয় নাই। কি বুঝলেন? এই দুঃখ কোথায় রাখবেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের যদি একটা ফোড়া হয়, সমস্ত মুসলমানের যার হয়েছে সে যেমন ব্যথা পাবে, যার হয় নাই তিনিও আমার ভাইয়ের ফোড়া হয়েছে ওই রকম একরকম ব্যথা অনুভব করবে। আজকের কি মাহফিলটা এই নিয়ত করে শুনতে পারি না, বলতে ওয়াজ করতে পারি না যে আল্লাহ আমরা আজকে নিয়ত করলাম এই মাহফিলটা ফিলিস্তিনের ভাই বোনদের একটা মুক্তির জন্য কারণ হয়ে যায়। আমি আল্লাহ আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। আপনি কি চিন্তা করতে পারেন এক কথা শোনার পরও যদি মায়া না লাগে? আপনি তাই কোন ধরনের মুসলমান? কি সেটা? প্রায় 28,000 মুসলমান শহীদ হয়ে গেল 3 মাস 17 দিন 18 দিনের মাথায়। এর মধ্যে ছোট্ট শিশু হলো প্রায় 18,000। আপনি কি চিন্তা করতেছেন? সেই শিশুদের কথা চিন্তা করে কি দোকানে যাওয়া যায়? সেই শিশুদের কথা যদি একটু চিন্তা হয় যে মাত্র 3.5 মাসেরই কয়েকদিন বেশি প্রায় 18,000 ছোট্ট ছোট্ট বাবুরা শহীদ হয়ে গেল, যারা একটু পানির জন্য হাহাকার করে ফিলিস্তিনিতে। একটু ব্যাগের মধ্যে আটা দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কিছু কি বলে একটু আটার জাউয়ের মতো পাক করে এক মগ জাউয়ের জন্য বাচ্চাগুলি, যারা ধনী লোকের বাচ্চা, কিন্তু বাড়িঘরগুলি ভেঙে দেওয়ার কারণে আজকে তারা বাড়ি হারা, ঘর হারা, আজকে তারা ঘুমানোর জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তাদের চিন্তা করে সকল যেভাবে যেখানে আছেন, বাবাজিরা যেখানে আছেন, এই নিয়ত করে আপনার মাহফিলে ঢুকে যায়, আল্লাহ আমাদের এই বসাটা তুমি ওই শিশুদের মুক্তির কারণ বানিয়ে দাও। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ 30 পারায় সূরাতু আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মুসলমান ও আমার পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিচ্ছি। কারে তুমি আপন মনে করছো, কাদেরকে তুমি আপন মনে করো, আমি আল্লাহ কোরআনুল কারীমে আপন পর চিনাইতেছি। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোমার আপন ভাই, যেই ভাইরা একই বিছানায় শুয়েছ, একই সাথে খাওয়া দাওয়া করেছ, একই সাথে স্কুলে গিয়েছ, মাদ্রাসায় গিয়েছ, আমি তোমাদের ভাইদের ব্যাপারে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার আপন ভাই তোমাকে রেখে পলায়ন করবে। শুধু তোমার ভাই না, আমার আল্লাহ বলে দিলেন, যেই মা তোমাকে 10 মাস 10 দিন উদরে রেখেছে, আমি আল্লাহ তোমার মায়ের ব্যাপারও বলে দিলাম, ও উম্মিহি, তোমার জন্মদাতা মাও কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে। আজকে বুঝতেছেন আপনারা? কথা বলি শোনো। আমার আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, তোমার আপন ভাইকে পাবা না, তোমার আম্মাকে পাবা না, যেই মানুষটা তোমার চিন্তা করে রাত্রে ঠিক মতো ঘুমায় নাই,
ওই মানুষটার ব্যাপারে আমি কোরআনে জানিয়ে দিলাম, ও উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। অথচ যেই মা আমাকে রেখে খাইতো না, যেই মা আমাকে রেখে ঘুমাসতো না, মাই আমার পেশাব পরিষ্কার করতে করতে, পায়খানা পরিষ্কার করতে করতে মা সারাটা রাত পার করে দিত, যেই মা, ওই মায়ের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর যুবকেরা, ও হায়দ্রাবাদের আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, তোমার ওই মাটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, তোমার জন্মদাতা বাবা, যেই বাবাটা চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার স্কুলের খরচ যোগাইতো, চৈত্র মাসের রোদ্রে কাজ করে করে টাকা ইনকাম করে তোমার স্কুল মাদ্রাসা কলেজের ভার্সিটির খরচ দিত। শুধু তাই নয়, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার যেই বাবা ইনকাম করে তোমাদের বাজার করত, হাট করত, আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপার আর কে আপন হবে? এছাড়া আপন কে? আমার আল্লাহ বলেন, ওয়া আবিহি, শুধু তোমার মা না, তোমার জন্মদাতা বাবাটাও কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না, তিনিও তোমারে রেখা পালাবে। শুধু তাই না, যেই মানুষটা তুমি বাড়িতে না গেলে ঘুমায় না, যেই বাড়িটা মানুষটা তুমি বাড়িতে না গেলে খায় না, যেই মানুষটা এপাশ ওপাশ করে বাড়িতে বারবার তোমাকে ফোন করে, বাবুর আব্বা তুমি কোথায় আছো, আমি আল্লাহ তোমার ওই স্ত্রীর ব্যাপারও কোরআনুল কারিমে জানিয়ে দিলাম। আর কে আপনার আমার আপন হবে? যেই মানুষটা একসাথে বৈশা শত শত দিন খাওয়া দাওয়া করলাম, একসাথে শুইলাম, একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, আমার আল্লাহ ডেকে বলছেন, ও সাহিবাতিহি, তোমার স্ত্রীটা যারে তুমি এত ভালোবাসো, যিনি তোমাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ তোমার ওই স্ত্রীটার ব্যাপারও বলে দিলাম, ও সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। বাজান, শুধু তাই নয়, সবচেয়ে বড় দুঃখের কথা হলো, মাহফিল থেকে যাওয়ার সময় হয়তো অনেকেই বুট কিনে ফেলেছেন, অনেকেই হয়তো বাদাম কিনে ফেলেছেন, অনেকেই হয়তো আপনারা মনাক্কা কিনে ফেলেছেন, অনেকেই হয়তো চকলেট কিনে পকেটের মধ্যে রেখে দিয়েছেন। আমার ছেলে মেয়েরা আশায় থাকবে, বাবা মাহফিলে গেছে, কিছু না কিছু বাবাই নিয়ে আসবে। এত আদরের সন্তান, এত আদরের সন্তান, কথা মনে হয়ে গেল। আজকেও দুপুর বেলা, আজকেও দুপুর বেলা তোমাদের পীর ভাই, তোমার পীর ভাই এই যে কসবা বাড়ি, আমেরিকা থাকে, আমার বাজানের অসহিবতিহি, স্ত্রীকে আমি পাবো না। বলতেছেন কে? আপনি একটু কথা বলেন, কে? আমার স্ত্রীকে পাবো না। যেই মানুষটা আমার সুখে দুঃখের ভাগী, আমার আল্লাহকে তাকে পাবা না। এরপরে বলবেন, অবালি, আজকে আমি মাহফিলে আসার আগে আমার ছোট্ট বাবুরা, তাওয়াল নাতনি, আমার ছোট্ট বাবুটা 6 বছর বয়স, আমি ঘরে গেলেই বলি, মা বুকটা জ্বলে, তুমি বুকে আসো, বুকটা জ্বলে, তুমি আসলে আমার বুকটা ঠান্ডা হবে। এমনিও তো মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে। আমি যখনই বলি মা বুকটা জ্বলে, দৌড় দিয়ে আমার বুকে এসে
1 মিনিট 2 মিনিট আমার বুকের মধ্যে থাকে, আর আমি বলি আমার বুকটা এখন ঠান্ডা হয়েছে, তুমি আমার বুকে আসছো, আমার বুকটা এখন ঠান্ডা হয়েছে। আব্বুরে, আমার হায়দ্রাবাদের আব্বারা কাদের স্মরণে আজকে মাহফিল করবে, এই মানুষগুলা কবরে কোন অবস্থায় আছে। আজকে রূপগঞ্জ থানার পিতলগঞ্জ সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল গত রাত্রে সম্ভবত ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তত 40 থেকে 60 জন আলেম, অনেকগুলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, অনেকগুলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু মাওলানা সালাউদ্দিন যিনি ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, আশিকি হুজুরকে আমার জানাজাটা পড়াইবা। আমার বাসায় আর পর হুজুরের কাছে যাই আমি একবার অস্থির হয়ে গেলাম, কারণ এই মানুষটা জীবনে কতবার, উনি নিজে আমার সে বয়সে বেশি, আলেমে বড়, কিন্তু যতবার আমি রূপগঞ্জে এসছি মানুষটা আমাকে আপ্যায়ন করেছে এবং জীবনের জন্য দাওয়াত দিয়ে রেখেছে। যতবার আসবেন ততবারই আমার বাসায় আপ্যায়িত হবেন। এই মানুষটা আজকে কবরে যাবে, যেই মানুষটা নিজের ঘরের ভিতরে তোষকি ছাড়া শোয় নাই, তোষকের নিচে জাজিম ছাড়া শোয় নাই, চাদর ছাড়া শোয় নাই। আমি নিজে জানাজার নামাজ পড়াইলাম। সালাউদ্দিন সাহেব, আল্লাহ তুমি মাফ করে দাও, কারণ ওনার থানায় এত আলেম, এত সুন্নি আলেম, তারপরও তিনি ওসিয়ত করেছেন আশিকি হুজুর যেন আমার জানাজাটা পড়ে। জানাজাটা পড়ার পরে হায় হায় তাকে বিদায় দিতে যাব, তাকে কবরে রাখতে যাব, হঠাৎ করে একটা কথা মনে হলো, যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল বাবা, একদিন আগে আর পরে আমি ওই কবরে যাব, আপনি ওই কবরে যাবেন। কি নিয়ে যাবেন বাবা? আমি মাঝে মাঝে বলি, বিদেশে বিজ্ঞানী যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। বিদেশে বিজ্ঞানী যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি তুমি যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে বাবা প্রেম করে যাও। কারণ আমি গজলের মধ্যে সেই 27-28 বছর আগে লিখছিলাম, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, বলো না আশিকের টেনে নবী নিবেন বুকে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য ওই মদিনাতে। বারে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। আব্বা, কবর কেমন জায়গা? নবীজি বলেছেন, ওরে দুনিয়ার মুসলমান,
কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর ওই কবরটা কারো জন্য হবে সাপ বিচ্ছুর কুঠুরি। নাউজুবিল্লাহ বলুন। যেমন সাপ বিচ্ছুর কুঠুরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, নবী গো আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই গো নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানতে চাও? আমি জানতে চাই আপনি নূরানী জবান মুবারকে বলেছেন প্রত্যেকটা মানুষকেই কবরে চাপা দিবে। হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষকেই কবরে চাপা দিবে। আপনি এও বলেছেন গুনাহগারের দুই পাশের হাড্ডি এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে কবরের, এত বড় চাপা হবে। নবী আমার জানতে মনে চায়, কি জানতে মনে চায়? আপনার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা সে তো শিশু অবস্থায় ইন্তেকাল মুবারক হয়েছেন। আপনার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। তাকে কি মাটিতে চাপা দিয়েছে, তাকে কি চাপা দিবে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকের পানি মুবারক গুলি ছেড়ে ছেড়ে বললেন, আয়েশা রে তবে সব চাপা একরকম হবে না। আম্মা জান আয়েশা চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে, কেমন হবে একটু জানতে চাই। আয়েশা রে যারা গুনাহগার হবে, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ তৌফিক হয়েছে করবে না, বাবা মার খেদমত করবে না, সুদ খাবে, ঘুষ খাবে, বিভিন্ন আলতু ফালতু কাজ কারবার করবে, এই মানুষগুলি যখন কবরে আসবে তাদের কবরে এমন ভাবে চাপা দিবে, চাপা দিয়া একবারে সুতার মতো চিকন করে ফেলবে। কিন্তু আয়েশা তোমাদের মতো, আমার ইব্রাহিমের মতো, আমার কাসেমের মতো, আমার ছেলে মেয়ের মতো, আমার ফাতেমার মতো, যারা আমার আত্মীয় স্বজনের মতো, মানে ইমানদারেরা যখন কবরে যাবে, ইমানদাররা যখন কবরে যাবে, আয়েশা ইমানদাররা কবরে গেলে কি হবে জানোনি? কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ কয় না? যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল কওয়া লাগে না বাজান, সেখানে আমিও যাব, আপনিও যাবেন, একদিন আগে আর পরে, একদিন আগে আর পরে। আবার বাজানের একটু অল্প হলে একটু বয়স বেশি আমার, এই জন্য আমাকে মুরব্বিয়ানা কথা কিছু বলতে সুযোগ দিতে হবে। আসেন না লাস্টে কি কোনো খাওয়ান দাওয়ান আসেনি? আসে। আব্বা যত ভালো ওয়াজ করুক খাওয়ান দিতে পারে না, কিন্তু কথা হয় না। আমার ওয়াজ খারাপ হইলো আমার পরে খাওয়ান আছে, ঠিক কিনা বেটা? হ্যাঁ, সবাই তাবারকের দাওয়াত। আমার ওয়াজ যেমন হোক খাওয়ান দিতে পারবো ইনশাআল্লাহ। আব্বা কিন্তু খাওয়ান দিতে পারে, ঠিক কিনা? আব্বারে বাবারে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, আয়েশা ও আয়েশা কোন ঘুষি মানুষ ব্যথা পায়, আবার ছাত্ররা কোন ঘুষি বা কোন থাপ্পড় দেখা যায় অনেক জোরে দিছে কিন্তু লাগে যায় আস্তে, এরকম আছে না? হুজুরে অনেক জোরে পিটান ছাড়ছে কিন্তু ছাত্র ব্যথা পায় নাই। মায়েরে বাবারে যায় কে, মা ও মা আজকে আমার ওস্তাদে আমার অনেক জোরে বাড়ি দিছে। মায় কয় কই? কয় পিঠে। উঠে দেখে কোনো দাগ নেই। কয় তাইলে কি হইলো, কেমন পিটান দিল? কয় মা জোরে ছাড়ছে কিন্তু লাগাইছে আস্তে।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা, আমার ঈমানদার পাগল পাগলিনী গুলি যখন অন্ধকার কবরের বাসিন্দা হবে রে আয়েশা, অন্ধকার কবরে যাবে, আমি নূরের নবী তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, তোমাদেরকেও চাপা দিবে কবর, কিন্তু তোমাদের চাপাটা হবে কেমন জানোনি? ঈমানদারদের চাপাটা কেমন হবে জানোনি? কয় কেমন হবে গো নবীজি? ওই ঈমানদারের চাপাটা হবে মানুষের শরীর ব্যথা লাগে, চুলকানি হয়, কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে চাপ দিলে একটু আরাম লাগে, একটু মজা লাগে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা, ঈমানদাররা যখন কবরে যাবে হাজার হাজার ফেরেশতা তাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই হাজার হাজার ফেরেশতা তাদেরকে রিসিভ করে মিছিল করে কবরে নিবে যদি ঈমানদার হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমার এই পাগলা পাগলি উম্মত গুলির কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আমার আল্লাহ বললেন 24 পারা 19 পৃষ্ঠা বলে দিলেন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, পাগলা, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছে, তুই যদি ঈমানদার হয়ে থাকিস, তুই যদি মুমিন হয়ে থাকিস, মুমিন কেমনে হওয়া যায় সেইটাও আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন। খবরদার দাড়ি টুপি জুব্বা নামাজ আজকান দেখলে কিন্তু ঈমানদার বোঝা যাবে না। আমার আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছে কোরআনে এবং নূরের নবী হাদিসে শিখিয়ে দিয়েছে কি সিস্টেমে ঈমানদার চিনবা। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন, বাটপার ইবলিস, তুই কেন 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 আদমের সিজদা করলি না? কেন নবীর ইজ্জত করলি না? শয়তান ডেকে বললেন, আমি কেন ইজ্জত করি নাই শুনে নাও। কেন করস নাই? সবাই সিজদা দিল, তুই কেন সিজদা দিলি না? ইবলিস ডেকে বলে আল্লাহ, আমি সিজদা না দেওয়ার কারণ হলো কানা আনা খয়ের, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তার নাম হইল শয়তান। কথা কয় না কার? পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্নাকাটি করেছেন তার নামটাও শয়তান। মা হাওয়া কয়, তুমি কান্দো কেন? আমি কষ্টে কাঁদতেছি। কত বড় বাটপার! আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের সকলের আদিমা, তিনি বললেন, এ বেটা তুই কান্দিস কেন? মা, আপনাদের দুঃখে কান্দি। আমাদের দুঃখে কি কেন কান্দো? এই যে গাছের ফল দেখতেছেন, এরা আবে হায়াতের ফল, এটা খাইলে আর মরণ নাই। নাউজুবিল্লাহ। পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী এইটাও শয়তানে। পৃথিবীতে প্রথম অহংকারকারী শয়তান, পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী শয়তান, পৃথিবীতে প্রথম কান্নাকারী শয়তান, পৃথিবীতে প্রথম কান্নাকারী শয়তান। আবার ক্বালা আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। নবী মাটির মানুষ, এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে, আল্লাহর কোরআন সাক্ষী, এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে, এই বেটার নামও শয়তান। ঠিক কি রে? হাত তুলে দেখো। আল্লাহু আকবার। আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসিয়া দস্তগি, ওয়ালিউল্লাহ আশিকাল কাদরি সাহেব। এই চারটা কথা মনে রাখলে কিন্তু অহংকার মুক্ত হওয়া উচিত। চারটা কথা মনে রাখতে হইলে পারলে কোনদিন নবীজিকে মাটি বলা যায় বলতে পারবেন না, কারণ পৃথিবীতে রসুল মাটি, এই কথা প্রথম ইবলিসের জবান দিয়ে বের হয়েছে। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ কাছে সেজদা দেস না, আমি হইলাম উত্তম, মানে নিজে বড়, এই কথা আমি বড়, আমার স্যার বড় কেউ নাই, এই কথার প্রথম শয়তানের জবান দিয়ে বেরিয়েছে। কথা পায় না আপাজিরা রে আমার কান্দোস কাপ্পা। এই যে ফল গাছ দেখতেছেন না, যেটা আল্লাহ নিষেধ করছে খেতে, রান্না করে খাইতে নিষেধ করার কারণ হইলো এই ফল খাইলেই আর মরণ নাই, জান্নাত থেকে বের করার কোন সুযোগই নাই। কত বড় বাটপার! আম্মা জানদেরকে বুঝাইতে একটু সহজ না? কথা বল না। যদি নবীনগরের মার্কেটে যান, পুরুষও ঢুকতেছে, মহিলাও ঢুকতেছে, দোকানদার ভাইরা, আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমাকে দেশের কথা না। দোকানদার ভাইরা, ভাই আমাকে পুরুষ গো একটু পরে কথা বলি, একটু পরে
আপার কাছে বেশি হবে, কেন আপারে জিনিসটার দাম হইলো 1400 আপায় কয় এটা কেমনে 500 কই 700 কই 1400 কই 5400 টাকা প্রথম। তবে এত দাম কা 3400 দিবেন তো দিয়া তো হালাইছি, কথা হয় না, দিয়া তো হালাইছি। কিন্তু না আপা কি দেখতে আইছেন না কিনতে আইছেন, কথা কয় আম্মা জানদেরকে বোঝানো একটু সহজ। তাই ইবলিসে কয় আম্মা আমি আপনারে কত ভালোবাসি মা, আপনি সহ আপনার স্বামী সহ আল্লাহ আপনাকে জান্নাতে রাখতে চায় না। তো কেমনে বুঝলা? এই যে ফল খাইতে দিতে চায় না, এটা খাইলে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আর মরবে না কোনোদিন। মা হাওয়া খায়, তাইলে বাস করে লেছে, মায়েরা বাস করে লেছে। মায়ের দেহি কেমন, খাওয়ার পরে সমস্ত শরীরের কাপড়গুলি খুলে গেল। 5টা জায়গায় 5টা কাপড় বা 5টা পাতা আল্লাহ লাগিয়ে দিলেন যাতে লজ্জা শরম না হয়। এই জন্য মহিলাদের 5 কাপড়। যাই আদম বাবার খায় মজা কর বাবা, আদম বউ তো কথা বলে না, বউ তো স্ত্রী তো বাবা আদম, হ্যাঁ খাইছে। শয়তান গায়েব সাকসেস, নাউজুবিল্লাহ বলতে আমার আল্লাহকে বাটপার ক্বালা ফাখরুজ। যারা সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত থাকছেন তারা খুরুজ বুঝবেন, খুরুজ মানে বের হয়ে যাওয়া। ক্বালা ফাখরুজ, বের হয়ে যা, কারণ বেয়াদবের জন্য আমি জান্নাত বানাই নাই। এই জন্য মাঝে মাঝে আল্লামা রিজভী সাহেব হুজুর বলতো, গুনাহগারের টেনশন নাই, বেয়াদবের উপায় নাই, কথা কয় না। গুনাহগারের টেনশন নাই কিন্তু বেয়াদবের উপায় নাই। সেটা কেন বললাম? গুনাহগারের টেনশন না থাকার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জায়গায় 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 বলেছেন আমাদেরকে মারবে, আমাদেরকে পিটাবে, আমাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিবে। এইটা কোরআনুল কারীমে 70 বার। কয়বার বাবা? কোরআনুল কারীমে আমার আল্লাহ 70 বার বলেছেন আমাদের মারবে, আমাদেরকে বিভিন্ন শাস্তি দিবে। কিন্তু এই আল্লাহ কোরআনুল কারীমে 70 দুগুণে কত হয় হিসাব করেন? 70 দুগুণে কত? 140 মনে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাইরের কথা কোরআনে বলেছেন 70 বার, আর আমাদেরকে মাফ কইরা দিবেন এই ঘোষণা কোরআনে দিয়েছেন 140 বার। মারহাবা কর। ক্ষমা করবো কয়বার কইছে? আর মারণের কথা কয়বার? মারণের কথা 70 বার, আর ক্ষমা করে দেওয়ার কথা 140 বার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা আলোচনা করলে অনেক আলোচনা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া। হাসরের ময়দানে নেকিবতী ওজন হবে, যাদের পাপ বেশি হবে, গুনাহ যাদেরই বেশি হবে, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে, লাঠি দিয়া পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিবে। হঠাৎ করে ফেরেশতারা খেয়াল করবে যারে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই পাগলাটা বারবার পিছনের দিকে তাকায়। আমার আল্লাহ দেখে কি দেখে না বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কিরে জিবরাইল, ব্যাপারটা কি? ও তো দাড়ি পাল্লার ওজনে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু পাগলাটা কেন বারবার পিছনের দিকে তাকায়? যাত্রা বিরতি করো। ফেরেশতারা যাত্রা বিরতি করবেন। হায়দ্রাবাদের কলেজের গেটের মধ্যে যাত্রা বিরতি হবে, কথার কথা। কারণ এই মাঠটাও কিন্তু হাসরের মাঠের মধ্যে চলে আসবে। নবীনগর বলেন, মুরাদনগর বলেন, সমস্ত থানা জেলা হাসরের মাঠের মধ্যে চলে আসবে। সারাটা পৃথিবী আমার আল্লাহ হাসরের মাঠ বানাবে। এর মধ্যে হেডঅফ হিসাবে আরাফাতের ময়দান আর ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাস। মারহাবা পায় না? এই জন্য
ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না, কারণ এইটা হবে হাসরের মাঠের অন্যতম একটা হেড অফিস। আর কেমনে ধ্বংস করবে? মুসা কালিমুল্লাহ ফিলিস্তিনের জমিনে শোয়া, দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে শোয়া, ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে শোয়া, ইব্রাহিম বাবা ফিলিস্তিনের জমিনে শোয়া। এই জন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু মেরাজে গেছে, এইটা বন্ধুরে আমি আল্লাহ বলতে দেই নাই, আমি আল্লাহ বলেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মহামহিম ওই আল্লাহ যিনি আমার বন্ধু, আমার মাহবুবকে রাতের বেলা অল্প একটু সময় লাইলা মিনাল মাসজিদিল হারামি, অল্প একটু সময় ভিতরে আমি 27টা বছর কাটাইয়া দিলাম। কিন্তু তোমাদেরকে জানিয়ে দেই কেন বন্ধুরা আমি নিলাম, কেন বন্ধুরা আমি নিলাম, কেন বন্ধু আমার কাছে আসলো, কেন বন্ধুকে আমার বাড়িতে আমি ডেকে পাঠাইলাম, কেন জানো? শুধু তোমাদের জন্য, চুক্তি করার জন্য। আমার বন্ধু দাবি জানাবে, আমি চুক্তিগুলি পূরণ করব, আমি সাইন করব কুদরতি হাত মোবারক দিয়ে। বন্ধুর সাথে চুক্তি হবে, একটা নয়, দুইটা নয়, 27 বছরের চুক্তি। কি দুই একটা চুক্তি? আমার রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেমন বন্ধু বিল্ডিং বানায়, আর এক বন্ধু সহ বিল্ডিং এ মিলাদের দাওয়াত দেয়। আসেন, এরকম আছে না? মিলাদ শরীফের দাওয়াত দেওয়ার পরে, মিলাদ শরীফের দাওয়াত দেওয়ার পরে সবাইরে তাবারক দিয়া বিদায় দিয়ে দেয়। আমার তালই সাহেবের মতো বন্ধু যারা ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে বলে, ভাই তোমারও তাবারক দেওয়া হবে, কিন্তু আমার একটা দাবি, তোমার যদি সময়ের কোনো সমস্যা না হয়, তাই আমার একটা দাবি, আমার ড্রয়িং রুমটা দেখে যাও, বেডরুমটা দেখে যাও। বন্ধুরে ঘুরায় ঘুরায় দেখায়, কয়টা এইটা আমার মেন বেড, এইটা আমার চিলড্রেন রুম, এইটা গেস্ট রুম, এরকম আছে না? এইটা গেস্ট রুম, এইটা মেহমান রুম, এইভাবে এইটা আমার কিচেন রুম। বন্ধু দেখে দেখে কয় ভেরি বিউটিফুল, অনেক সুন্দর হয়েছে। আর যার বাড়ি তিনি কয় ওয়েলকাম, তোমাকে ভেরি ভেরি মেনি মেনি থ্যাঙ্কস দিচ্ছি, আমার জিনিসটা তুমি ভালো বলেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে আমি মেরাজ শরীফে আনার দরকার ছিল না, কিন্তু আমি যে এত সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ তৈরি করেছি, এইটা কে দেখবে, কে দেখে ভালো বলবে মন্দ বলবে, এই জন্য বন্ধুরা আমি এনেছি। আনার আগে আমি দুনিয়ার জমিনে অনেক কিছু তারে দেখাইলাম। কি দেখাইল? আমার আল্লাহকে বারাকনা হাওলাহু। আমি দুনিয়ার জমিনে বন্ধুকে ভালো ভালো জিনিস দেখায়া দেখায়া এরপরে আমি আমার আরশের দিকে আনবো। আমার আল্লাহকে বন্ধুকে ভ্রমণ করিয়েছি আমি আল্লাহ, যাতে বন্ধুকে কেউ সন্দেহ করতে না পারে। আমার বন্ধু সশরীর মোবারকে আমার বাড়িতে আসছে, সেইটা আবার কেমনে বুঝবা? অনেকে নবী স্বপ্নে মেরাজে গেছে, নাউজুবিল্লাহ বলুন, প্রশ্নই আসে না রে বাবা। আমার নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বান্দা হইতে হইলে বডিও লাগে, রূহও লাগে। আর আবার দেখছো কয় না মারহাবা কয় না। বান্দা হইতে হইলে শুধু বডি দিয়া বান্দা হয় না, বান্দা হইতে হইলে শুধু রূহ দিয়া বান্দা হয় না। বান্দা হইতে হইলে যেহেতু আল্লাহ বলেছেন বিআবদিহি, আমার মাহবুবকে আমি আল্লাহ রাতের বেলা ইসরা করিয়েছি। ইসরা কথায় কথায় আয়া গেছে, যেহেতু দুইটার কথা কয়ে দিই। ইসরা করার, ইসরা মানে ভ্রমণ আর কি, ভ্রমণ করাও। জিব্রাইল কয় আমার আল্লাহ, জিব্রাইল বন্ধুর বাড়ি যাইবা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বন্ধুরে কেন এনেছি? বারাকনা হাওলাহু।
আমি এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনের কথা সফর করিয়েছি। কেন জানুনি? আমি এত কিছু সৃষ্টি করেছি, কারে দেখাবো? আমার বন্ধুরে দেখানোর জন্য আমি আল্লাহ নিয়ে গেলাম। যত বরকত আছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে, এগুলা দেখানোর জন্য জিবরাইলকে পাঠাইলেন, আমার বন্ধুরে নিয়ে আসো। কিন্তু বন্ধুরে নিয়ে আসার আগে আল্লাহ একটা আইন করলেন। 22 পারার 4 পৃষ্ঠা আমার আইনটা করে দিলেন। আইনটা হলো, আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। জিবরাইল বলতেছেন, আমার আল্লাহ তুমিও তো একজন ঈমানদার, তোমার মাধ্যমে সারা বিশ্বের ঈমানদারদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্য। এদিকে বললেন বন্ধুরে নিয়ে আসো, আবার আইন করে দিলেন বন্ধুর বাড়ি যাইবা। বন্ধু যদি অনুমতি না দেয় তাইলে খবরদার জিবরাইল কোরআন লইয়া দাঁড়ায়া থাকবা, আমার বন্ধুরে ডিস্টার্ব করা যাবে না। বন্ধু যতক্ষণ ইচ্ছা করে দরজা না খুলে ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবা। সুবহানাল্লাহ বলা লাগবে তো। আল্লাহর স্লোগান দিতে হইব, নবীজির স্লোগান দিতে হইব। কারণ আমরা তো ওই পার্টি। কোন পার্টি? আল্লাহর পাশে রসুলকে রাখতে হবে, ঠিক কি না? আব্বাজান বাবাজান, কেমন মজার ব্যাপার। মনে করেন আমার তাওহীদের দাওয়াত দিলেন, দাওয়াত দিতে গেলেন, কিন্তু এমপি সাহেব বলছে জাকির চেয়ারম্যানের বাড়ি যাইবা, কিন্তু ডাক দিবা না। কেমন কথা হইল? এটা ব্যতিক্রম কথা হয়ে গেল না? আমার আল্লাহ কোরআনী আইন করছে, আমার বন্ধুর বাড়ি যাইবা জিবরাইল, বন্ধু অনুমতি যদি না দেয় হয়তো তোমার বাহাদুরি আসতে পারে যে আমি কোরআন নিয়ে আইছি গো, দরজা খোলেন গো। আমার আল্লাহ কেন কোরআন লইয়া দাঁড়ায় থাকবা, বন্ধুরে ডাক দিতে পারবা না? আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহর আয়াত 22 পারার 4 পৃষ্ঠা, সূরার নামক সূরা আহজাব, আয়াত নাম্বারটা কয়ে দিই। অনেকে বিদেশ থেকে ফোন দিচ্ছে, হুজুর আয়াত নাম্বারটা কইলে আমরা পাইতে একটু খুঁজতে সুবিধা হয়। আয়াত নাম মাশাআল্লাহ অনেকগুলি পৃষ্ঠা একসাথে উঠেছি, 4 পৃষ্ঠায় বেরিয়েছে। মারহাবা, দেখছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আহজাবের 53 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন জিবরাইল বন্ধুরা আনার জন্য যাবে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা নির্দেশ দিয়ে দিলাম, বন্ধুর বাড়িতে অনুমতি ছাড়া কিন্তু ঢুকতে পারবা না। বন্ধু অনুমতি দিলেই ঢুকবা, নাইলে আবার কোরআন নিয়েই দাঁড়ায় থাকবা। এখন জিবরাইল টেনশনে পড়ে গেছেন। একদিকে বললো আজকে আমার বন্ধুরে আনতে হবে, আর একদিকে জিবরাইল টেনশনে পড়ে কোনো ডাক দেওয়া যাবে না। তাইলে কেমনে আমি কি করব? জিবরাইল আসছে, এখন আমার আল্লাহর আইন তো জিবরাইল নবী ডাক দিতে পারলো না। এই জন্য জিবরাইল কি করবে আমার আল্লাহ হঠাৎ করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদরা আমার আল্লাহ ফাটায়া দিলেন। জিবরাইল ঢুকে গেলেন, কিন্তু নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে। মারহাবা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল নবীজির হুজরা মুবারকে, মানে নবীজির চাচাতো বোনের হুজরা মুবারকে ঢুকলেন।
আল্লাহ ছাদ ফাটায় দিলেন, নবীরে ডাক দেওয়া যাবে না। এখন কেমনে ডাক দিব? কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো, নাকি ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ বলে ডাকবো? জিবরাইল টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তো ডাক দিতে নিষেধ করেছেন, এখন আমি কি করব? গত 3 দিন আগে কিতাবে, আগে তো জিব্বা মুবারকের কথা শুনছি না এবং কিতাবে পড়ছি না, গত 3 দিন আগে কিতাবের মধ্যে দেখলাম জিবরাইল আমার নূরের নবীর জিব্বা দিয়াও নয়, নিজের ঘাড়টা, এই ঘেটিটা, ঘেটি করে ঘাড় কয়, নিজের ঘাড়টা রে হাবিবুল্লাহ নুরানি কদম মুবারকের নিচে লাগিয়ে দিলেন। আমার নূরের নবী চোখ মুবারক খুলে তাকায় বলে, জিবরাইল খবরটা কি? তোমার প্রেমের পরীক্ষা নিলাম, কারণ তুমি শুনেছো আমার চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক ঘুমায় না। তুমি জিবরাইল কি কি করতেছো আমি অন্তর চক্ষু মুবারক দিয়া সবই দেখেছি, আজকে তোমার প্রেমের শ্রেষ্ঠ পরীক্ষা হয়ে গেল। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আমারে নিতে পাঠাইছে কিন্তু ডাক দিতে নিষেধ করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমার ঘাড়টা দিয়ে আপনার পা মুবারকের তলার মধ্যে আমি বসলাম, যেন আপনি জেগে যান, আমার আল্লাহ যেন খুশি হয়ে যান, আপনি নবীও যেন খুশি হয়ে যান। আমারে আবার কেমনে খুশি করবা? সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলে, জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, আর দিতে আর সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। ওই নূরের নবী মায়ান, এই ওয়াজ করবো না আমি, ওয়াজ আমার আগের দিন করবো, কথা যেহেতু আসছে দুই একটা কথা বলে দিলাম। বলি জিবরাইলে আমার নূরের নবীকে নিয়ে যাবেন আমার আল্লাহ কাছে যাইবা তো? আজকে তো প্যান্ডেলে চেয়ারম্যান সাহেব আসছে, উনি কোন পোশাকটা পরলো নাকি ভাল লাগবে, উনার পোশাকটা উনি নিজেই পছন্দ করেছেন, কিন্তু আমার বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবে, বন্ধু কোন পোশাকটা পরলে ভেরি নাইস লাগবে, চমৎকার লাগবে, এটা কিন্তু জিবরাইল বন্ধুর সিদ্ধান্ত না, কোন পোশাকটা পরলে বন্ধুকে অনেক ভেরি বিউটিফুল লাগবে, পছন্দ কিন্তু আমি আল্লাহ। খুশি নিয়ে কেমন কথা? যেমন আজকে আমি কোন পাঞ্জাবিটা পরে আসবো, কোন রুমালটা কামড়ে ঝুলাবো, আমারটা আমি সিদ্ধান্ত করেছি, কিন্তু আমার নবী কোন পোশাকটা পরলে বেশি চমৎকার লাগবে, এটা আমার নবীর সিদ্ধান্ত না, আমার আল্লাহ চয়েস করে রেখে দিয়েছে। ওই আল্লাহ আর কয়েকটা মিনিট এখানে, ওই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুটা কোন পাগড়ি মুবারক পড়বে, কোন পাগড়ি মোবারকটা পড়লে বন্ধুকে অনেক সুন্দর লাগবে, এটা বন্ধুর পছন্দ করতে দেই নাই। আল্লাহ কত ভালোবাসে, আমি আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছি আমার বন্ধু কোন পাগড়ি মোবারকটা পড়বে, কেমন পাগড়ি মোবারকটা পড়লে বন্ধুকে অনেক সুন্দর লাগবে। এটা একদিন আগে না, 2 দিন আগে না, 1 লক্ষ বছর আগে না, কোটি কোটি বছর আগে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে পাগড়ি মোবারকটা রেখে দিয়েছি। ওই পাগড়ি মোবারকটা কোথায়? আইনা পাগড়ি মোবারক, আমার আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসে পাগড়ি মোবারক, ওই পাগড়ি মোবারক আইনা। এরপরে বন্ধুরে পাগড়ি মোবারক বেঁধে দিবা, বেঁধে দেওয়ার পরে এরপরে বন্ধুর ইচ্ছা মতো বন্ধুকে নিয়ে আসবা। আর একটা কাজ করবা, আজকে কিন্তু ওযু মুবারকের পানি তুমি নিজে ঢাইলা দিয়া নবীর খাদেম হইয়া যাইবা। আব্বা জানলারে আরে খাদেম হওয়ার কথা মনে হইয়া তো আর অনেক খাদেমের কথা মনে হলো। ও আর রবিয়া ইবনে কাবিন ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল ফাকুনতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আও গায়রা যালিক কুলতু হুয়া যাকা ক্বালা ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ রাওয়াহু মুসলিম। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন, রবিয়া বিন কাব রে, এ পাগলা, এ পাগলা, তুই আমার খেদমত করিস আজকে অনেক বছর, তোর খেদমতে আমি খুশি হয়ে গেছি, তুই খেদমত করিস। বিওয়াদুহি আমার ওযু মুবারকের পানি দে, ও হাজাতিহি আমার হাজত মুবারকের পানি দে, আমার মেসওয়াক মুবারক আগিয়ে দে, আমি অনেক খুশি হয়ে গেছি। এ পাগলা, আজকে তোরে একটা ঘোষণা শোনায় দিই, কয় কি? তুই কিছু চাইতে মনে চাইলে চা। পাগলা সাহাবী রবিয়া বিন কাব কয়, নবী গো, আপনি একটু যদি আমাকে সময় দিতেন চিন্তা করার জন্য।
জন্য যে আমাকে চাইতে বলেছেন, আমি কি হিসাবে একটু চিন্তা করে চাই। কিন্তু রসুলের দরবারে চাইতে বলেছেন, রসুল মুসলিম শরীফের হাদিস, একটু চিন্তা করে রবিয়া বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি দুনিয়ায় আমারে খাদেম বানিয়েছেন, আমার জান্নাতে যায় অন্য কোন কিছুতে আমার মন ভরবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমাকে দুনিয়ায় খাদেম করেছেন, জান্নাত আপনার খাদেম হইয়া থাকতে চাই। আমাকে কেউ যদি নবী কইতো কিছু আমি কইতা বলে পুরা নবীনগর থানা আমারে দিয়ে দেন। হ্যাঁ, পুরা বাজারে পুরা দেশই চাই না, নবীজি বলতেছে কিছু চাইতে মনে চাইলে চাক। রবিয়া বিন কাব কয়, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে আপনি আমাকে খাদেম বানিয়েছেন, জান্নাতও আপনার খাদেম হতে চাই। আমার নূরের নবীকে ক্বালা আও গায়রা যালিক, আরো কিছু, তুমি কি শুধু খাদেম হইতেই চাও নাকি আরো অনেক কিছুই আমার কাছে কামনা করো? রবিয়া বিন কাব কয়, নবী গো, কুলতু হুয়া দাকা, আমার নতুন কোন জিনিস চাওয়া পাওয়া নাই, প্রথম যেটা চাইছি কুলতু হুয়া দাকা, সে আগের চাই আবার চাই। নূরের নবী বললেন, ক্বালা ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আগের জিনিসটাই আমার কাছে চাও, যে খাদেম ছাড়া কিছুই চাও না, তাইলে আমি নূরের নবী বলে দিলাম, বেশি বেশি কইরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যারা রাসূলের খাদেম হতে চান, আমার নবীজি মুসলিম শরীফে বলেছেন, তারা বেশি বেশি আমার আল্লাহকে সেজদা দিও, তাইলে তোমরা আমার খাদেম হতে পারবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে গজলটা লেখা। এই যে জুন গেল 7 মাস আগের ঘটনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা, সবাই বলি ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, হায় হায় যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। বাজান রে ওরে আমার বাবারা, আমার আল্লাহ বললেন জিবরাইল, বন্ধু কোন পাগড়ি মোবারকটা পড়লে বন্ধুকে অনেক সুন্দর লাগবে, সেই পাগড়ি মোবারকটা পছন্দ কিন্তু আমার হাবিবের না। জিবরাইলকে তাইলে কে পছন্দ করেছে? আমার ভাই ইসরাফিলকে পাগড়ি মোবারক পছন্দ করেছে। আমার আল্লাহ কেন না? নাকি মিকাইল এই পাগড়ি মোবারক পছন্দ করেছে? আমার আল্লাহ কেন না? জিবরাইলকে তাইলে কে পছন্দ করেছে? আমার আল্লাহকে জিবরাইল রে বন্ধুর পাগড়ি মোবারকটা পছন্দ করেছি আমি আল্লাহ।
আল্লাহর পছন্দটা কেমন হইব, কেমন ভালো, কোন শেষ আছে? হ্যাঁ জিব্রাইল, বন্ধুর পাগড়ি মোবারকটা আমি পছন্দ করি, চাইলাই আমি পছন্দ করেছি। কই আছে পাগড়ি মোবারক? আমার আল্লাহকে জান্নাতুল ফিরদাউসে পাগড়ি মোবারক। জিব্রাইল আস্তে আস্তে ঠিকানা অনুযায়ী গেছে, যায়া দেখতেছেন আপনাদের মতো হাজার হাজার, 1-2 হাজার নয়, 40,000 ফেরেশতা। সুবহানাল্লাহ কওয়া যায় না? 40,000 ফেরেশতা আমার নূরের নবী কোনদিন দেখে নাই, আমার হাবিবুল্লাহরে কোনদিন দেখা নসিব হয় নাই। কিন্তু নবীজির পাগড়ি মুবারকের দিকে তাকায়া একজন নয়, 2 জন নয়, 40,000 ফেরেশতা আমার নূরের নবীর পাগড়ি মুবারকের দিকে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ আর সালাম পড়ে। আল্লাহু আকবার। তালুই প্রতিনিধি মানুষ আর এক জায়গায় যাওয়া লাগবে, আমার তালুই সমস্যা নেই, তালুই কাছের তালুই ইনশাআল্লাহ, এই কাছে কাছে তালুই কাছে। আব্বারে বাবারে আমার ভাইজানেরা, আমার বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন পাগড়ি মোবারক আনো। জিবরাইল পাগড়ি মোবারক আনতে গেলেন, যা একটা বিপদে পড়ে গেলেন জিবরাইল। 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের চতুর্দিকে দাঁড়ায়া নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উপর দুরূদ আর সালাম পড়ে। জিবরাইল পাগড়ি মোবারক ধরবেন, পাগড়ি মোবারক নিবেন, 40,000 ফেরেশতা মিছিল করে। লিডার, আপনি লিডার হতে পারেন, কিন্তু এই পাগড়ি মোবারকের ব্যাপারে কোন রকমের চুচারা আমরা শুনবো না। যদি পাগড়ি মোবারক নিতে চান তাইলে আমাদের 40,000 ফেরেশতাদের মিছিল শোনেন আগে। যদি পাগড়ি মোবারক নিতে চান তাইলে আমাদেরকে নেওয়া লাগবে। জিবরাইলকে কেন? জীবনে কোনোদিন পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন আমরা দেখি নাই। আজকে যেহেতু পাগড়ি মোবারক আপনি নিতে এনেছেন, আপনি নিতে এসেছেন পাগড়ি মোবারক, এই জন্য বোঝা যায় আপনি পাগড়ি মোবারকের মালিকের কাছে যাবেন। লিডার, আমাদের মনে একটা দুঃখ, পাগড়ি মোবারক দেখা যদি এত মজা লাগে, আজকে 40টা বছর বা 40,000 বছর এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া রহমাতুল আলামিনের উপর দুরূদ আর সালাম পড়ে আজকে 40,000 বছর চলে গেল, এখন পর্যন্ত পাগড়ি মোবারক দেখা মজা শেষ হলো না। পাগড়ি মোবারক দেখা যদি এত আনন্দ লাগে, পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে, তাইলে মায়ার নবীরে দেখতে না জানি কত ভালো লাগে। জিবরাইলকে অসুবিধা নেই, 70,000 ফেরেশতা নিয়েই তো নবীরে আনতে যাবো, তো তোমাকে 40,000 পাইলাম, আর 30,000 আমি যোগাইতেছি। সেই নবীর উম্মত আপনি আর আমি। ফিলিস্তিনের জমিন ধ্বংস হবে না কথার কারণে। এই হাবিবের জন্য কিছু কথা বললাম, হাবিবের মেরাজের সম্পর্কে 2-4টা কথা বললাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখানোর জন্য এই ফিলিস্তিনের জমিন, যেটা হাসরের মাঠ হবে, আরাফাতের মাঠ, এটা হাসরের মাঠ হবে। আমাদের এই জায়গাটাও হাসরের মাঠ হবে, আমাদের এই জমিনও হাসরের মাঠ হবে। এই হাসরের মাঠে মাত্র 120টা কাতার হবে। সুবহানাল্লাহ বলেন না? 120টা কাতারে, এক একটা কাতারে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে এক একটা কাতারে। এই 80 কাতার অথবা 120 কাতার মানুষ হবে। 120 কাতারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, 2 দল ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা নেমে যাও, নেমে যাও। 2 দল মানুষকে খুঁজে খুঁজে বের করো। একদল মানুষ হলো যারা আমার হাবিবের নাম মোবারক শুনে দেখে বলে ঠোঁটে লাগায় যারা চুমা খাইছে, আমার নূরের নবী সর্বপ্রথম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল ঘোষণা করে দাও, 2 দল মানুষ, একটা হলো নবীজির নাম মোবারকের সাথে মিলানো যাদের নাম মোহাম্মদ এবং আহমদ, এদের নাম যারা আছে
হায়দ্রাবাদ সহ করিবাড়ি সহ পার হইয়া মেটাঙ্গর পর্যন্ত একটা কথার কথা, মেটাঙ্গরের এখানে বা আমাকে সোনাকান্দার দরবারের এখানে এদের সকলকে সমবেত হতে কও, যাদের নাম মোহাম্মদ, যাদের নাম আহমদ, সবাই একসাথে হবে। আমার আল্লাহ বলবে শুধু রসুলের নাম মোবারকের সাথে নাম মিলাইয়া রাখার কারণে আজকে ওদের আর হিসাব নিকাশের দরকার নাই, ওদেরকে সকলকে জান্নাতে নিয়ে যাও। কেন? শুধু আমার নবীর নাম মোবারকের সাথে নাম মিলাইয়া রাখার কারণে। আর সর্বপ্রথম যাদেরকে আমার রসুল সুপারিশ করবে তারা হলো এই ঠোঁটে লাগাইয়া চোখে চুমা খাওয়ান না মানুষগুলা। এই মানুষগুলার ব্যাপারে আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা বললেন, নবীজি গো, আমার কিছু জিজ্ঞাসা। একটা তো বললেন যে আমার অন্যান্য ইমানদারের শরীরে চাপা দিবে মাটি, কিন্তু চাপাটা কষ্টের হবে না, কিন্তু গুনাহগারের শরীর একবারে চেপে চিকন করে ফেলবে, এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, যদি আপনি অনুমতি দিতেন। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জিজ্ঞাসা করতে চাও? আমি জিজ্ঞাসা করতে চাই, মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই কথাগুলি আপনার কাছে আমি একটু জানতে চাই। মানুষ ইন্তেকালের আগে কত সুখে শান্তিতে বসবাস করে, কিন্তু মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত মানুষের দুঃখের সময়? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বললেন, আয়েশা রে, মানুষের ইন্তেকালের পরে এই ওয়াজটা আমার মোটামুটি ভাইরাল একটা ওয়াজ, এই ওয়াজটা নেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকের পানি মুবারক গুলি ছলছল করছে আর বলছে, আয়েশা রে, মানুষের ইন্তেকালের পরে ওই সময়টা অত্যন্ত কষ্টের সময়। কোন সময়টা কত কষ্টের সময়? মানুষটা যখন সত্যি সত্যি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে বাবারা, চাচারা, খালুরা, ফুফারা বলে, তোমার বাবার পাঞ্জাবিটা খুলে নিয়ে যাও, তোমার বাবার গেঞ্জিটা খুলে নিয়ে যাও, কারণ সে ইন্তেকাল হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, তার জামাটা খুলে নাও। আয়েশা, যখন ছেলে অথবা মেয়ে যাবে মায়ের কাপড় খুলতে, ছেলে যাবে বাবার জামা কাপড় খুলতে, লুঙ্গি খুলতে, ওই সময়টা মানুষটা ডেকে ডেকে বলে, শুধু মানুষ আর জিনেরা ছাড়া আর সমস্ত মাখলুকত এই মানুষটার আওয়াজ পায়। এই মানুষটাকে ডেকে দে বলে, আমার ছেলে এত তাড়াতাড়ি আমার জামাটারে খুলে নিও, আমার ছেলে এত তাড়াতাড়ি আমার জামাটারে খুলে নিও না। আমার গোলাম মোহাম্মদ, আমার ছেলের নাম গোলাম মোহাম্মদ, আমার গোলাম মোহাম্মদ বাবা মাত্র আমার জান কবজ হয়েছে, এত তাড়াতাড়ি আমার পাঞ্জাবিটা খুলে নিও না, গেঞ্জিটা খুলে নিও না, আমার লজ্জা লাগে। আয়েশা রে, এই সময় মানুষের অনেক কষ্ট লাগে। যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে গো মাটি। তুমি পড়ে থাকলে 3-4 মাস বিছানায় পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইচা যাবে, আমি মইরা গেলে তারা বেঁচে যাবে, তুমি মইরা গেলে আসল ভুলে জীবনটাই গেল ভুলে ভুলে। বাজার নারী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, আয়েশা, মানুষের ইন্তেকালের পরে এই সময়টা অত্যন্ত কষ্টের সময়। যাদেরকে এত কিছু দিয়ে আমি লালিত পালিত করলাম, আজকে সেই ছেলে আসছে আমার জামা কাপড় খুলে নেওয়ার জন্য। আয়েশা, মৃত্যু ব্যক্তিটা ডেকে বলে, আব্বু আমার শার্টটা তুমি খুলে নিও, আল্লাহু আকবার, আব্বু আমার লুঙ্গিটা তো তাড়াতাড়ি খুলে নিও না। সেই মানুষ, কতগুলি মানুষ হায়দ্রাবাদের গোরস্থানে, কতগুলি মানুষ হাটবলি বাড়ির গোরস্থানে, কতগুলি মানুষ মাউদাপাড়ার গোরস্থানে,
কতগুলি মানুষ কড়ই বাড়ির গোরস্থানে, কতগুলি মানুষ বাস বাজার বাঙ্গুরার গোরস্থানে। আমার মায়ের নবী নূরের নবী আয়েশা, এই সময়টা মানুষের অত্যন্ত দুঃখের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, একটা জানলাম, আর একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? মানুষের ইন্তেকালের পরে এর চেয়েও কি আরো কোন কষ্টের সময় আছে? আমার নূরের নবীকে আছে আয়েশা কয়, সেটা কোন সময়? যে মানুষটা সারা জীবন ইনকাম দিয়ে ঘর তৈরি করেছে, সারা জীবনের ইনকাম দিয়ে যিনি একটা ঘর তৈরি করেছেন, গোসলের নাম দিয়ে, বড়ই পাতার পানির গোসলের নাম দিয়ে, দামি দামি কোন সাবানও নয়, মোটামুটি একটা নর্মাল সাবান। যেই মানুষটা 100, 150, 200 টাকার সাবান দিয়ে শরীরে, আল্লাহ 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 তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের হায়দ্রাবাদের মাহফিলের বরকতে ফিলিস্তিনের ভাই বোনদের স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। 18,000 শিশু শহীদ হয়ে গেছে, ওদের আত্মার দিকে তাকায়া ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, একটা তো শুনলাম, আর একটু জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি জানতে চাও আয়েশা? কয়, মানুষের এরপরে আরো কোন কষ্টের সময় আছে নি? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কয়, আয়েশা, মানুষটা ঘর তৈরি করেছে, ইট কিনেছে, বালু কিনেছে, সিমেন্ট কিনেছে, রড কিনেছে, এত কিছু কেনার পরে ঘর তৈরি হয়েছে। গোসলের নাম দিয়ে 4 জন 5 জনে ধরে বডিডারে ঘরের থেকে বের করে। মৃত ব্যক্তির মনে আছে সেই শিশুকালের কথা, আমার বাবারও তো এইভাবে ঘর থেকে বের করা হয়েছিল, আর কোনদিন বাবারে ঘরে আনা হয় নাই। মৃত ব্যক্তিটা ওই সময় কেঁদে কেঁদে বলে, আব্বু আস্তে আস্তে হাঁটো, আমি তোর জীবনে কোনদিন এই ঘরে থাকতে আসবো না, আল্লাহু আকবার। আমি তো আর কোনদিন এই ঘরে থাকতে আসবো না। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে আমাকে বের করো, আর কোনদিন এই ঘরে আমি, এই রুমে আমি থাকতে আসবো না। জনমের মতো আমার রুমটারে আমি দেখে যাই রে আব্বু, একটু আস্তে আস্তে হাঁটো, বাবারে আর কোনদিন নাস্তা দেওয়া লাগবে না। আল্লাহ, কবরবাসীদের স্মরণে মাহফিল, আমি মুসাফির হালতে মাহফিলে আসি। আমার হায়দ্রাবাদের আব্বা আম্মা গুলারে তুমি জান্নাতের উচ্চ মোকাম দিয়ে দাও, কারণ তোমার বন্ধু বলেছে আর রাজা শাহরুল্লাহ, রজব তুমি আল্লাহর মাস। আমার নূরের নবী নুরানি জামান মোবারকে বলেছেন, আর রাজা শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস। ও আল্লাহ, তোমার মাসে তুমি তো ওয়াদা দিয়েছো তোমার বন্ধুর সাথে, 3 জনের দোয়া তুমি ফিরাইবা না, বাপ মার দোয়া তুমি ফিরাইবা না, তোমার ওয়াদা। যাকে খামাখা অত্যাচার করা হয় তার দোয়া তুমি ফিরাইবা না, তোমার ওয়াদা। আর যিনি 48 মাইল দূরে বাড়ির থেকে চলে যায়, মুসাফির হয়ে যায়, এই মুসাফিরের দোয়া তুমি ফিরাইবা না আল্লাহ। আজকে আমি মুসাফির, আমি মুসাফির হালতে তোমার দরবারে বন্ধুর ঘাম মোবারকের সদকা নিয়ে দোয়া করছি। এই হায়দ্রাবাদের এই মাহফিলের বরকতে কবরের নিচের মানুষগুলার তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আম্মা জান আয়েশা বসেন, একটু ভালোবাসা নিয়ে বসেন। বাজারে আমার, হ্যাঁ বাজার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো মায়ার নবী, ইন্তেকালের পরে এর চেয়েও আরো কোন কষ্টের সময় আছেনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আছে রে আয়েশা। কয়, সেইটা কোন সময়? ঘরের থেকে যখন মানুষটারে বের করে নিয়ে যায়, বের করে নিয়ে গোসল শুরু করে, মৃত ব্যক্তিটা ডেকে মানে, আমাকে বেশি গরম পানি ডাললো না। আমি হাদিসের কথা বলছি, 4টা হাদিস আছে এই ব্যাপারে।
মৃত ব্যক্তিটা ডেকে বলে, আমাকে বেশি ঠান্ডাও দিও না, আমাকে বেশি গরমও দিও না, কারণ আমাকে মারতে জানটা বাইর হইতে চায় না। জানটা একবারে বগলে নিচে পলাবে, একবার কানের লতির কাছে পলাবে। আপনার আমার রুহুটা আমার কানের লতির কাছে পলাবে, নাকের বাঁশির ভিতরে পলাবে, একবারে পায়ের কানি আঙ্গুলের কাছে যায় পলায় থাকবে। আমার আল্লাহকে ফেরেশতারা বলবে, আল্লাহ এই তো বাহির হতে চায় না। আমার আল্লাহ বলবেন, আমার নাম আর আমার বন্ধুর নাম মোবারক, হাতের মধ্যে লেখা একটু দেখাও। দেখবা অনায়াসে আমার বন্ধুরে দেখলে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। ওই মৃত ব্যক্তিটা ডেকে বলবে, আয়েশা রে, মৃত ব্যক্তিটা ডেকে বলবে, আমার জান বাহির করতে করতে শরীরটারে বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আমার রুহটা বের করেছে। আমার এখন কি বলে, গরম পানিও দিও না, বেশি ঠান্ডা পানিও দিও না, আমার কষ্ট হবে। আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবী গো, এর চেয়ে আরো কষ্টের সময় আছে ইন্তেকালের পরে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা সবচেয়ে বেশি কষ্টের সময় যেটা আমার জীবনে, আমার বাবাকে কিন্তু যুবক এটা নিয়ত করে ফেলো, বাবা মানুষ দিয়া কেন বাবারে শেষ গোসল করাইবা, নিজের বাবার গোসলটা নিজে করাইয়া দিও। আমার জীবনে আমার আব্বা, আমি কিন্তু অনেক কষ্ট করুন না মানুষ, এমনও দিন গেছে ঢাকায় আমি 5 টাকা দিয়া সারাদিন খেয়েছি। আমি সেই দিন আমার গিয়েছে বাবা ঢাকায়, ওই আব্বাকে আমি বারবার গোসল করাইতাম আর বাবায় কাঁদতো। আমি বলতাম, আব্বা মানুষের ছেলেরা মানুষের বাবাকে মাকে কষ্ট দেয়, আমি আপনারে গোসল করাই, আপনি কেন কাঁদলেন? আমার আব্বা বলতো, আব্বু সব কান্দা কিন্তু কষ্টের কান্না না, তোমার যখন তুমি আমারে গোসল করাও, আমারে তোল দিয়ে দাও। আমার আব্বার কত মেসেজ করে দিচ্ছি, আল্লাহ আল্লাহু আকবার। যদি জীবনে বড় হতে চাও, যদি জীবনে কেউ বড় হতে চাও, যে আমি পৃথিবী থেকে বড় হয়ে পরে আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করে কবরে যাব, তাইলে বাবাকে মাকে কষ্ট দিবা না। আমার যখন সবরি করার ক্ষমতা ছিল না, সবরি করা কেনার ক্ষমতা ছিল না, আমি তখন চাম্পা কলার দোকানে যাইতাম, কারণ আমার টাকা নাই। চাম্পা কলার দোকানে গিয়ে, কারণ আটা নাই, 50 পয়সা দিয়ে 4টা 8টা কলা কিনা যাইতো। আমি আমার ছোট সময় ওই কলাগুলি নিয়ে যায় আম্মার সামনে, বাবা গুলার বন্ধ করতে হবে, আম্মার কাছে যায় বলতাম আর কানতাম, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। তুমি যদি চাম্পা কলা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি, আমি কান্দি আর এই গজল বলি, মাগো আমার করবেন দোয়া, যাবো আমি মদিনায়। আম্মা কয়, বাবা তুমি কান্দো কেন? আমি বললাম, মা হ্যাঁ দাদা, বাবা দাদা, আমি সবরি কলাও দেখেছি, চাম্পা কলাও দেখেছি, কিন্তু আমি সবরি কলার দোকানে যাইতে সাহস করি নাই। আমার মায়ের জন্য, বাবার জন্য সবরি কলা কিনবো আমার ক্ষমতা ছিল না, এই জন্য আমি চাম্পা কলার দোকানে গিয়েছি, চাম্পা কলা কিনে নিয়ে আসি। আম্মা আপনি কি খুশি হন নাই? আমার মা আমার বাবা বলতো, আব্বু তোমাদের মুখে শুনেছি বাবা মায়ের দোয়া করলেন, আল্লাহ মানুষকে অনেক দয়া করে। আল্লাহু আকবার। তুমি আমাদের জন্য সবরি কলা কিনতে চাও, কিন্তু সবরি কলার কেনার ক্ষমতা নাই, চাম্পা কলা কিনো। মা চিনুনি বাবা? অনেকেই মা চিনো। গত রোজার ঈদের আগের ঈদে সাংবাদিক বৃদ্ধাশ্রমে গেল, এক মায়ের কাছে যে বলল, মা বৃদ্ধাশ্রমে কেন? আমি জিয়ের কাজ বোঝেন কিনা,
মানুষের বাসায় কাজ করে করে আমার ছেলেটারে আমি উচ্চ শিক্ষিত বানাইছি। বিয়া করার পরে আমার বৃদ্ধাশ্রমে রেখে গেল। আজকে ঈদের দিন আপনার ছেলে আসেনি, কয়ে আসে নাই। ছেলের নাম্বার আছেনি, কয়ে আছে। দেন দিল। সাংবাদিক ফোন দিল, আপনি কি মাহতাব সাহেব বলছেন? কথার কথা, মাহতাব সাহেব বলছেন? কয় জি বলছি। আপনার মা কি বৃদ্ধাশ্রমে আছে? কয় আছে। দেখতে এসেছিলেন? সময় পাই নাই। আপনার মার কাছে আমি আসি, আপনার মাকে জিজ্ঞাসা করলাম আপনার কিছু মনে চায় কিনা। আপনার মা বলছে আপনাকে একটু দেখতে চায়। সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বৃদ্ধাশ্রমে আসে। আসার পরে মা ছেলেরা দুইরা কান্দে, ছেলে মায়েরা দুইরা কান্দে। ছেলেটা ডেকে বলে, মা তোমার কি কিছু মনে চায়? কি তোমার চাহিদা আছে? বাবা আমার তেমন কোনো চাহিদা নেই, তবে একটা চাহিদা আছে। কয় চাহিদাটা কি? কয় চাহিদাটা হলো আমার ঘরের মধ্যে, রুমের মধ্যে একটা ফ্যান লাগাইয়া দাও। কেন মা, তোমার কি ফ্যানটা ভালো না? কবে তোমার ফ্যান নষ্ট হয়েছে? মহিলাটা ডেকে বলতেছেন, বাবা তুমি যেই দিন আমারে 6 বছর আগে এখানে রেখে গেছো, ওই দিন থেকে ফ্যানটা নষ্ট, আর ফ্যানটা ঠিক হয় নাই। এখন আমার আর কোনো দাবি নাই, আমার একটা ফ্যান লাগাইয়া দিয়ে যাও, তবে আমি ফ্যান চালাবো না। যুবকটা ডেকে বলে, মা তুমি ফ্যান লাগাইবা কিন্তু ফ্যান চালাইবা না কেন? ভাই আমি ফ্যান ছাড়া যেহেতু 6টা বছর চলে গেছে, আমার জীবনে আর কোনোদিন ফ্যান লাগবে না। আমি কেন ফ্যান লাগাইয়া যাইতে চাই জানুনি? তুই তো মা বাপ এখনো হস নাই। যেই দিন বাবা হবি ওই দিন মায়ের কথা বুঝবি। আমি মা, আমি তো 100% শিওর তোমারও তোমার ছেলে মেয়েরা এই বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। আমি ফ্যান ছাড়া ঘুমাইছি, আমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারছি। আমি জানি আমার বাবা ফ্যান ছাড়া ঘুমাইতার বললাম, এই জন্য আমি থাকিয়া নিজে আমার ছেলের ফ্যান লাগাইয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো মা। সে মাকে ভিন্ন করে দাও, একটু বিবাহ করলে তোমার স্ত্রী আমার স্ত্রী আমাদের তোমাকে পরামর্শ দেয়, এবার তুমি এত বড় সংসার কেমনে চালাইবা, এই ধরনের পরামর্শ অনেক আম্মা জানরাই দেয়। তুমি সবাই একা একা কামাই করে খাওয়াইবা। মা মনে রাখবা, বাপ মা যদি খুশি থাকে তোমার স্বামী এত বড় হবে, এত বড় আল্লাহ বানাবে, তুমি চিন্তাও করতে পারবা না। সেই ধরনের ঘটনা আমার জীবনে একটা ঘটে গেল। আমি বাবাকে গোসল করে, বাবা কাঁদবে। আমি কি আপনি কাঁদবেন? আমার আব্বাকে আজকের কান্না আমার আনন্দের কান্না। নূরের ইসলামকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষের ইন্তেকালের পরে আর কোন সময়টা অত্যন্ত কষ্টের সময়। আম্মা জান আয়েশাকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা মানুষটারে যখন গোসল করায়, আব্বু আর অল্প একটু 12টা যেহেতু বেজে যেতেছে, আর বেশি না। আব্বা যান ছোট পোলা ভাগ্য, ছোট পোলা। আমাকে জামানে আমরা আরো বেশি দুষ্টামি করছি, অবশ্যই বেশি দুষ্টামি করছি। সত্য কথা, আগের দিন আমাকে জামানায় সত্য কথা বলে আব্বারা সবাই হাসবো। আমাকে জামানায় মানুষের কাছে নাইকুল থাকছে, নারিকেল থাকেই নেই। এখন নারিকেল চুরি হয় না তো, কথা বলে হয় যা, তাহলে তোর দেশে আছে। আমি চশমা বেশি বেশি। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী গো, আচ্ছা কাঁচা তো আবদার পূরণ করবো, একটা আবদার আছে, আবদারের লেগে একটা চিঠি লেখছে, আবদারটা পূরণ। তাবারক কেমনে দিব? বসে বসে মানে খিচুড়ি। মাশাআল্লাহ, আমার 1 প্লেট খাওয়াই দিস আজকে। আমি ভিতরে ভাত টাত খাইতাম না, কারণ আমি ডায়াবেটিসের রোগী। যদি তোরা তাড়াতাড়ি দিতে পারিস, আমি 1 প্লেট খাইয়া যাবো সাদা দেখা। আলহামদুলিল্লাহ। কারণ খিচুড়ি কিন্তু বিরিয়ানির চেয়েও মজা, সত্যি। এইটা স্বাদই আলাদা, এইটাই সত্য কথা, এইটাই সত্য। আব্বা জানলাম আমরা শেষের দিকে চলে আসছি, তোমরা আস্তে আস্তে তাবারকটা প্যান্ডেলের কাছাকাছি নিয়ে আসো। আমি খুশি, আমি ধন্য। কেন ধন্য জানেন?
মাশাআল্লাহ, অন্তত কয়েকশো না হইল, অন্তত অর্ধশত মানুষের চোখে তো আমি পানি দেখছি। আমার মাহফিল করা, মাহফিল আসা সার্থক, মাহফিলে আসা আমার মাহফিল করা সার্থক। আল্লাহ দয়া করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দিতে পারে, আমিন। কারণ আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ যেই জিনিসটা বান্দার, সেটা হলো বান্দার চোখের পানি। আব্বাজান, বাবাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা বললেন, নবী গো, ইন্তেকালের পরে আর কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, আয়েশা, মানুষটারা যখন গোসল করায়, গোসল করানোর পরে পুরুষের 3 কাপড়, মহিলাদের 5 কাপড়, এই 3টা কাপড় পরায় জামা পরায়। জামা এটা কোনো জামা বলা যায় না, কোন রকম হাত দিয়া ছিঁড়া মাথা দিয়া ঢুকায়া এইটারে জামা বলে। এরপরে 2টা কাপড় আয়সারে মানুষটারে কাপড়টা পরায়া, এরপরে যখন পায়ের দিকে ঝুঁটি বাঁধতে যায়, পায়ের দিকে ঝুঁটি বাঁধা যখন মাথার দিকে আসে, মাথার কাছে আসার পরে মৃত্যু ব্যক্তিটা ডেকে ডেকে বলে, আব্বু, এত তাড়াতাড়ি আমার চেহারাটারে আটকায়া দিও না। আমি যখন আমার বাবার শেষ গোসলটা শেষ করে পায়ের দিক দিয়ে ঝুঁটিটা বাঁধ মাথার দিকে আসছি, আমার মনে হলো, হাদিস অনুযায়ী আমার মনে হলো আমার বাবা মনে হয় আমার, আমি একটাই মাত্র ছেলে, আমার আব্বা আম্মা। আমি গোসলটা শেষ করে বাবারে কোন রকম মারফিন কাপড়ের একটা জামা বানায় দিলাম, এইটারে জামা বলা যায় না। এরপরে 2টা কাপড় পরায়া পায়ের দিকে গেলাম, ঝুঁটি বানলো, পায়ের দিক দিয়ে ঝুঁটি বানলাম। এরপরে মাথার দিকে গেছি, মাথার দিকে যাওয়ার পরে মনে হলো আমার বাবা, যেটা নবীজি বলেছেন আমার বাবা, মনে হয় বলতেছে, আব্বু ওয়ালিউল্লাহ রে, এত তাড়াতাড়ি আমার চেহারাটারে আটকায়া দিও না আব্বু, কিয়ামতের আগে আর বাবারে দেখবা না, আল্লাহু আকবার, কিয়ামতের আগে আর বাবায় তোমারে দেখবো না। চেহারাটা খোলা রাখো, চেহারাটা খোলা রাখো, আমিও তোমাদেরকে দেখে যাই, তোমরাও বাবাকে জন্মের মতো দেখে রাখো। আয়েশা, এই সময়টা মানুষের অনেক কষ্টের সময়, কারণ চেহারা ঢাইকা দিতেছে আর বাবারে দেখবো না। আয়েশা রে, এই সময়টা মানুষের অত্যন্ত দুঃখের সময়। এই মানুষগুলারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বাবা মারে কষ্ট দিয়া যারা জাহান্নামী হবে, নামাজ না পড়ে যারা জাহান্নামী হবে, বেয়াদবি করে যারা জাহান্নামী হবে, এই মানুষগুলারে 29 পারার সূরা মুদ্দাসসিরে আমার আল্লাহ প্রশ্ন করবেন, হে পাগলারা, মা সালাকাকুম ফি সাকার, তুই তো কোনদিন জাহান্নামী হওয়ার কথা, কারণ তোর বাবা মা আদম হাওয়া এরা দুজনেই জান্নাতি, তোরা তো পৈতৃক সম্পত্তি হিসাবে জান্নাতের মালিক হওয়ার কথা, কিন্তু মা সালাকাকুম ফি সাকার, তোরা কেন পাগলারা জাহান্নামে আসছিস? আমরা কি উত্তর দিব? তাও আল্লাহ বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে যাওয়ার একমাত্র বড় কারণ হলো আমরা নামাজ ফরজ হইছে নামাজ পড়তাম না, আর একটা কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাওয়ান দিতাম না, জানতাম ওরা না খেয়া রইছে, জানতাম ওরা কষ্ট করতেছে, তারপর কোনোদিন তাদের মুখে খাওয়া দাওয়ার চেষ্টা করি নাই। এই কয়েকটা কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আব্বু, হায়দ্রাবাদের আমার যুবকেরা, হায়দ্রাবাদের আমার আব্বারা, হায়দ্রাবাদের আমার বাজানেরা, আমার আম্মা জানেরা পায়ে ধরে বলে যায়, কবরে কিন্তু নবী ছাড়া আর কেউ যাবে না বাবা, আপনার ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই কবরে একটু শান্তিতে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে
মাকে জীবনে বড় হইতে চাইলে বাবাকে মাকে খেদমত করবেন। জীবনে যদি শান্তিতে থাকতে চান বাবা আমার মনে কষ্ট দিবেন না। রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দিবেন, ছোটদেরকে আদর দিবেন। আব্বা জানলা শুধু তাই নয়, বিশেষ করে হারাম থেকে বেঁচে থাকবেন, কারণ হারাম যদি ইনকামের মধ্যে থাকে যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। আবদার করে গেলাম আর ওদের চাহিদাটা পূরণ করে এরপর আমরা মিলাদে যাব। তোমরা তাবারক নিয়ে আসো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম মানে ইয়া প্যাকেট তো না, অসুবিধা নেই তোরা ইয়া করে ভালো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো, সাহাবীরা আতর বানায় বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো, আতর বানায়। যখন মাহফিলটা হবে এই যুবকদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মাশাআল্লাহ আমি দিনে দিনে অল্প অল্প সময় দেব ইনশাআল্লাহ। আমাদের সুন্নি ইজতেমা মারহাবা বলেন, বহু দিনের আশা। এটা একটা সুবিধা হলো যে যে পীরের মুরিদ থাকি আমরা সুবিধা নেই। এই সুন্নি ইজতেমা একটা সুবিধা যে ওনাকে মুরিদ হই তুমি ইজতেমায় যাওয়া যাবে এটা নিয়ম নাই। আমরা প্রত্যেক সুন্নি দরবারের মুরিদরা এই সুন্নি ইজতেমায় আমরা যেতে পারবো। 13, 14, 15 চলতি মাসে আমিও থাকবো। আমার বাসার সামনেই। আমি উদ্বোধনের দিনে গেছিলাম, ফেসবুকে হয়তো অনেকে পেয়েছেন। উদ্বোধনের দিনে আমি গেছিলাম। আমি 13, 14, 15 আমি 10 মিনিট হলো একটু সময় দিব, আপনারা যান। আমাদেরও সুন্নি ইজতেমার লক্ষ লক্ষ লোক আছে, গেলি দেখবেন। আলহামদুলিল্লাহ এত বড় জমায়েত আমরা খুব কমই দেখাইতে পারছি। সুন্নি ইজতেমা যেটা দেখাইতে পারি, কারণ 5-7 লক্ষ লোক হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে দেখা হবে আপনাদের ইনশাআল্লাহ। 14, 15, 16 আমার সাথে আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার একজন একটা ডায়েরি একটা কলম দিছে গজল লেখার লেগে। যা আজকে রাত্রে যে একটা গজল লিখতে পারি সবাই আমিন খান। আমরা এখন মিলাদ শরীফে দাঁড়াবো, এরপরে তাবারক করা প্লেটে দিবে। প্লেট না প্লেটে দিবে, সবাই তাবারকটা খেয়ে যাবে। আমার প্লেটটা আগে দিস মোহাব্বতে ইয়া নবী সালাম